যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচারী হয়ে ওঠে। সব প্রতিষ্ঠান, সমস্ত রাষ্ট্র ব্যবস্থা পকেটের মধ্যে ঢুকে যায়। কেবল সরকার পরিবর্তন নয়, শাসন ব্যবস্থা বদলাতে হবে। ফ্যাসিস্টের বিদায় নয়, ফ্যাসিবাদেরও বিলোপ করতে। ক্ষমতার যদি ভারসাম্য তৈরি না হয় তাহলে নির্বাচন কেন্দ্রিক সংকট যাবে না। আমরা দেখেছি যে আমাদের দেশ শাসন ব্যবস্থা, এই ব্যবস্থাটা নিজেই এমন একটা স্বৈরাচারী ব্যবস্থা, যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচারী হয়ে ওঠে। অন্য কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারে না, সমস্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত। সব প্রতিষ্ঠান, সমস্ত রাষ্ট্র ব্যবস্থা পকেটের মধ্যে ঢুকে যায় এবং এইটাই ইতিহাস হিসাবে এসছে। শেখ হাসিনা এটাকে একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে, একেবারেই এটাকে একটা নগ্ন চেহারায় নিয়ে গেছে। কেবল সরকার পরিবর্তন নয়, শাসন ব্যবস্থা বদলাতে হবে। ফ্যাসিস্টের বিদায় নয়, ফ্যাসিবাদেরও বিলোপ করতে হবে। এই আওয়াজ অনেক আগেই উঠেছিল। আমাদের মতো দলের পক্ষ থেকে এটা খোলাখুলিভাবে বলা যায়, এটা গর্ব করার বিষয় হিসেবে নয়। আমরা এই দাবি আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছি। আমাদের দল গণসংহতি আন্দোলন যখন দল হয়ে উঠে নাই, 2002 সাল থেকে যখন আমরা কাজ করি গণসংহতি আন্দোলন নামে, আমাদের প্রাথমিক জায়গায় ছিল যে এই শাসন ব্যবস্থা একটা স্বৈরাচারী ব্যবস্থা সাংবিধানিকভাবেই। কাজে এইটাকে না বদলালে কেবলমাত্র সরকার পরিবর্তন বাংলাদেশের জনগণের জীবনে কোনো পরিবর্তন আনবে না। 2006 সালে 7 সালে যে সংকট আসলো, তখন আমরা এই কথা বলেছি, সংবিধান যদি আমরা গণতান্ত্রিক করতে না পারি, ক্ষমতার যদি ভারসাম্য তৈরি না হয় তাহলে নির্বাচন কেন্দ্রিক সংকট যাবে না।